জিৎ কে? জিৎ হচ্ছে সেই যে একটা বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া লেভেলে রিলিজ দিতে পারে এবং সেখানে গিয়ে সালমান খানের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে পারে। সেই হচ্ছে জিৎ। আবার বলি, জিৎ কে? জিৎ হচ্ছে সেই যে নেটফ্লিক্স এতদিন ধরে বাংলাকে গুরুত্ব দিত না বা বাংলাকে অতটা প্রায়োরিটি দিত না। আজকে মানে নেটফ্লিক্সও বুঝে গেছে যে বাংলাতে জিদ্দার ক্রেজটা কতটা, যে কারণে জিদ্দাকে নিয়ে আলাদা করে টিজার আসছে, আলাদা করে কথা হচ্ছে এবং তাকে এরকম এত বড় লেভেলের একটা মানে এন্ট্রি দেওয়ানো হচ্ছে শুধুমাত্র একটা ইভেন্টেও। অবশ্যই বুম্বা দেখো, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ এবং দুজনের ক্রেজ মানে বুম্বাদার তো ক্রেজ বরাবরই ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এখন বুম্বাদা এই ধরনের সিনেমা করে না বলে তোমরা বুঝতে পারো না। আমি যদি আজকে 90s কথা বলি, বুম্বাদার মতো ক্রেজ কারোর ছিল না, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তবে খাকির যে ক্রেজটা সেটা কিন্তু অবশ্যই জিদ্দার জন্য হচ্ছে। কারণ দেখো, বুম্বাদা তো অলরেডি বলিউডে একটা সিরিজ করেছিল জুবিলি বলে, সেটাও খুবই জনপ্রিয় হয়েছিল, কিন্তু সোশ্যাল মিডিয়া কিন্তু এত হাইপ ছিল না। আমি বলতে চাইছি হাইপটা কিন্তু অবশ্যই কিন্তু জিদ্দার জন্য হচ্ছে। এবং জিদ্দার যে অডিয়েন্সটা কতটা স্ট্রং, জিদ্দার যে ফ্যান বেসটা কতটা স্ট্রং, আমি তো এর আগেও বলেছিলাম। এবং জিদ্দা তুমি দেখো বাংলাতে মানে প্রচণ্ড ভিউজ পাওয়া যে ট্রেলার টিজারগুলো, সেগুলো কিন্তু জিদ্দার দখলে মারাত্মকভাবে রয়েছে। রাবণের ট্রেলারের ভিউজ দেখো, রাবণের টিজারের ভিউজ দেখো, চেঙ্গিজের ট্রেলারের টিজারে তোমরা ভিউজ দেখে নাও, বস টু এর ট্রেলারের ভিউজ দেখো, ওটা তো রেকর্ড ব্রেকিং ভিউজ ছিল একটা বাংলা সিনেমার ট্রেলার বা টিজার হিসেবে। তারপর তুমি সুলতান দ্য সেভিয়ারের দেখে নাও। তো জিদ্দার মানে এই ক্রেজটা কিন্তু ভয়ঙ্কর, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, সব জায়গাতে জিদ্দার কিছু আসছে মানে সবাই প্রত্যেকে এক্সাইটেড হয়ে যায়। তো সেটারই কিন্তু এফেক্ট কোথাও গিয়ে এখন এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং বাংলা সিনেমার মূলত তোমরা যদি দেখো, বাংলা সিনেমা বা বাংলা যা যা আসে, হাইয়েস্ট ভিউজ খুব বেশি হলে ট্রেলার টিজারগুলোর 6 মিলিয়ন 7 মিলিয়ন বা 8 মিলিয়ন এই মানে রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকে। এবং সেটাই স্বাভাবিক, কারণ বাংলার অডিয়েন্সটাও খুবই লিমিটেড, এর একটা লিমিটেড অডিয়েন্স রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে 8 মিলিয়ন 10 মিলিয়ন একটা ট্রেলার টিজারের জন্য ভিউজ, মানে সেটা হচ্ছে মারাত্মক ব্যাপার। এবার গানগুলো 100 মিলিয়ন ফিলিয়ন হয় কারণ গান ভাইরাল হয়, ট্রেলার টিজার তো আর যে ভাইরাল হবে না, ওটা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে সীমাবদ্ধ থাকে। তো সেদিক দিয়ে বলতে গেলে বাংলাতে সোশ্যাল মিডিয়া কিন্তু হাইপ বা ক্রেজের দিক থেকে কিন্তু জিদ্দার একটা আলাদা জায়গা রয়েছে। এবার নেটফ্লিক্সও ব্যাপারটা হাড়ে হাড়ে বুঝতে পারছে অলরেডি। যবে থেকে খাকির জিনিস আসতে মানে শুরু করেছে, নেটফ্লিক্সের সাবস্ক্রাইব কত বেড়ে গেছে তোমরা দেখো। যখন খাকি বেঙ্গল চ্যাপ্টারের টিজার আসার দিন, ওই যে ইভেন্ট হচ্ছে, সেই দিনই কত কত লোক সাবস্ক্রাইব করেছে। তারপর তো বেড়েছে, সাবস্ক্রাইবারটা আরও বাড়ছে। এবার এই যে খাকিতা বেঙ্গল চ্যাপ্টারের যে ট্রেলার এসছে, সেটার জাস্ট ভিউজ তোমরা দেখে এসো। আজকে নিয়ে মনে হয় মোটামুটি 7 দিন কি 8 দিন হয়তো হলো। সেই 7-8 দিনে মাত্র এটা বাংলা কাজের তোমরা ভাবো ওয়েব সিরিজ, তাও আবার সেটার জাস্ট একটা ট্রেলার এসছে। জিদ্দার এত ক্রেজ, বুম্বাদার এত ক্রেজ, যে ক্রেজের ওপর দাবড় দেখিয়ে মাত্র 7 দিনের মধ্যে 20 মিলিয়ন ভিউজ অর্জন করতে পেরেছে। ক্যান ইউ ইম্যাজিন? 20 মিলিয়ন ভিউজ মাত্র 7 দিনের মধ্যে, জাস্ট অবস্থাটা দেখো কী জায়গাতে রেসপন্সটা গিয়ে পৌঁছেছে, কী খেলা দেখাচ্ছে নেটফ্লিক্সে। এবং বুঝতে পারছো যে এই কাজটা এলে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা কোথায় যাবে। অনেকে দেখছি খিল্লি করছে জিৎ ফ্যান্সরা আদৌ সাবস্ক্রিপশন নেবে কি না, তারা তো হলে যায় না। একটা কথা আমি মানে মন থেকে বলতে পারি, জিৎ ফ্যান্সরা প্রত্যেকে হলে যায়। সিনেমা হিট হয় নিউট্রাল অডিয়েন্সের ওপর, জিদ্দার নিউট্রাল অডিয়েন্সটা একটু কমে গেছে। যেহেতু মাঝখানে মানে ইন্সপেক্টর নটিকে বা সুলতানের মতো সিনেমা বানিয়েছিল, অডিয়েন্সের প্রতি একটু বিশ্বাসযোগ্যতাটা জিদ্দা হারিয়েছিল। সেটা আবার বুমেরাং চেঙ্গিজের পরে কোথাও গিয়ে বেড়েছে এবং ইন ফিউচার সেটা আরও বাড়বে। খাকিদা বেঙ্গল চ্যাপ্টারের পর তো আরও বেড়ে যাবে। আর অলরেডি প্রায় বেশিরভাগ জিৎ ফ্যান্সের সাবস্ক্রিপশন নেওয়া শুরু করে দিয়েছে। তাই জিৎ ফ্যান্সদেরকে এত হালকা করে নেওয়ার কিছু নেই। তাদের ক্রেজ যদি তারা দেখাতে শুরু করে, কাঁপিয়ে রেখে দেবে। নেটফ্লিক্স লেভেলে ক্রেজ দেখাচ্ছে কাকে বলে। 7 দিনের মধ্যে 20 মিলিয়ন ভিউজ, জাস্ট ভেবে দেখো রেসপন্স কাকে বলে। এবং আমি কালকে বিকেলবেলা চেক করছিলাম, কালকে অবধি প্রায় মোটামুটি ট্রেন্ডিংয়ে ছিল। আমি জানি না এখন ট্রেন্ডিং আছে কিনা, কালকে অবধিও ট্রেন্ডিংয়ে ছিল। 6-7 দিন আগে আসা একটা ট্রেলার, এর মধ্যে কত কিছু এসে গেছে বড় বড় কাজে, তার সত্ত্বেও ট্রেন্ডিংয়ে থেকেছে। জাস্ট রেসপন্স ভাবো। তো এটা কিন্তু একটা ইনসাইড রেসপন্স। জিদ্দার এই ক্রেজটা রয়েছে মারাত্মক লেভেলের, হিউজ হাইপ, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট যে একটা নেটফ্লিক্সের মতো জায়গাতে একটা বাংলা কাজের ট্রেলার এসছে, 20 মিলিয়ন ভিউজ অর্জন করেছে। এবং বাঙালিরা নাকি মানে দেখে না, বাঙালিরা নাকি অত এক্সাইটেড নয়। ক্রেজটা জাস্ট দেখো কোথায় আছে। হিউজ একটা ব্যাপার এটা। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো থেকো।